সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ আয়োজন তাওহীদে সিরাজি। চলুন শুরুতেই জেনে নিই আমাদের স্টুডিওতে কারা কারা আছেন। আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক সেলিম ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকি। আজকে যে আলোচনা তা আপনারা শুনতেই বুঝেছেন, লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ আয়োজন। আর আয়োজনের সাথে আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব তা হলো নারীরা কিভাবে এই লাইলাতুল কদরকে নিজেদের জন্য ফজিলতপূর্ণভাবে উদযাপন করতে পারে তা নিয়ে। শুরুতেই একটু আপনার কাছে জানতে চাইবো, আমরা নারীরা যদি লাইলাতুল কদরকে আসলে খুব ভালোভাবে উদযাপন করতে পারি, আমরা অনেক ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, কিভাবে উদযাপন করব? আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা প্রশ্ন, যেটা আসলে আমাদের নিজেদের কল্যাণ বারাকা যেটাই বলি না কেন, এটা পাওয়ার জন্য এই যে লাইলাতুল কদর এইগুলো আমরা কিভাবে উদযাপন করতে পারি, এটা আমাদের অনেক মা বোনেদের মধ্যে একটা খুব স্পষ্ট ধারণা নাই আমরা কিভাবে এই রাতগুলোকে উদযাপন করতে পারি। আমাদের খুব সাধারণভাবে আমরা যেটা ধরে থাকি আমাদের বিশেষ করে এই উপমহাদেশে, সেটা হচ্ছে লাইলাতুল কদর মানে 26-এর দিনগত রাত, এই 27-এর যে রাতটা হয় সেটা একটা রাতকে আমরা মনে করে থাকি। হ্যাঁ, একটা রাতকে মনে করে থাকি। অবশ্যই একটা রাতই লাইলাতুল কদর, যেটা কোরআনে রব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে ফি লাইলাতুল কদর, এটা একটা রাত, এবং সেই রাতটা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার প্রশ্ন করছেন তার, তুমি কি জানো সেই রাতটা কি? যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো যে আসলে সেই লাইলাতুল কদর যেটা বলা হচ্ছে এটা কি জিনিস বা কেমন, এর মর্যাদা কি, এটা কি সেটা কি, এটা এ সম্পর্কে কি জানা আছে তোমার, কিছু কি জানো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তরটা দিয়ে দিচ্ছেন, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে না আমি এটা জানি না, আসলে যিনি প্রশ্ন করছেন তার থেকে আমার জ্ঞান কিছুই নাই, আমি এ সম্পর্কে কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তাহলে লাইলাতুল কদরের বর্ণনা দিতে গেলে যেটা বলছেন যে সেটা হচ্ছে এই যে একটা রাত, যে একটা রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর বর্ণনা অনুযায়ী 1000 মাসের চেয়ে খয়রুম মিন আলফি শাহর, আলফুন হচ্ছে 1000 আর শাহরুন হচ্ছে মাস, তাহলে 1000 মাসের চেয়ে উত্তম মর্যাদার দিক থেকে এটা অবশ্যই। এবং এই রাত্রে কি কি হয়ে থাকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রাত্রে মালাইকা বা ফেরেশতাগণ এবং জিবরিল, রূহ যেটা বলা হয়েছে, রূহ বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝান, তার মর্যাদা এত বেশি অন্যান্য ফেরেশতাদের উপরে। তো তাকে সহ অন্যান্য ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দেন, এবং বিজ্ঞোচিত যে সিদ্ধান্তগুলো, অর্থাৎ বড় বড় যে ডিসিশনগুলো বা সিদ্ধান্তগুলো, এইগুলো নিয়ে তারা নাজিল হন, এবং ফজর উদয় হওয়া পর্যন্ত এই রাতটা পুরোপুরি শান্তিময়। এইরকম বারাকাপূর্ণ একটা রাত। এবং সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার এটা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাক। এই রাতটাকে আবার মোবারকের রাতও বলা হয়েছে, যে বারাকাপূর্ণ রাত। তো এই যে একটা রাত, যে একটা রাতের ইবাদা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে, আমরা মেয়েরা এটাকে কোনটাকে ধরবো? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যখন বলেন, তখন উনি এটা শুনে আসছিলেন যে সাহাবাদেরকে বলবেন। তারপর যখন ঘর থেকে বের হয়েছেন তখন দেখে যে দুজন মুসলিম তারা ঝগড়া করছে, এবং তাদের ভিতরে তার মনোযোগ যাওয়ার কারণে উনি এক্স্যাক্টলি ডেটটা ভুলে গেলেন, কিন্তু এতটুকু ওনার স্মরণে ছিল যে এটা হলো শেষ 10 দিনের বিজোড় কোনো রাত হবে, এরকম হয় 21, 23, 25, 27, 29 যে কোনো একটা হবে, বাট এক্স্যাক্টলি উনি ভুলে গেছেন। এখন উনি ভুলে গেছেন, এটা তার দোষ, এটা আমরা কখনোই বলবো না, এটা আল্লাহর ইচ্ছা। জীবনে উনি এতগুলো আয়াত উনি শুনেছেন এবং হুবহু বলেছেন, কোনো ভুল হয় নাই, শুধু একটা ডেট উনি ভুলে গেলেন। এটাকে ওনার নিজের দুর্বলতা সেটা না, এটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে তার বান্দারা তাকে একটু বেশি বেশি ডাকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা শেষ 10 দিন পুরাটাই এটা তালাশ করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর ধরে উনি কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তেন। এশার নামাজ পড়ার পরে পরেই উনি ঘুমিয়ে পড়তেন, অহেতুক উনি জেগে থাকতেন না এবং জেগে থাকা পছন্দও করতেন না। কিন্তু শেষ রাত্রে ইবাদত, ওনার দিনটা শুরুই হচ্ছে অর্ধেক রাত্রের পরে, যে তাহাজ্জুদ দিয়ে ওনার দিনটা শুরু হতো। তাহাজ্জুদ পড়তেন, ফজর পড়তেন, এরপরে দিনের কাজ শুরু করতেন। তো সুতরাং সেই রুটিনের মধ্যে যখন রমাদানের শেষ 10 দিন আসে, উনি শেষ 10 দিন ঘুমাতেন না, উনি সারা রাত জেগে ইবাদত করতেন যে লাইলাতুল কদরটা যেন মিস হয়ে না যায়। আমাদের মেয়েদের জন্য যেটা জরুরিয়াত সেটা হচ্ছে শিক্ষাটা নেওয়া, যে আমরা শুধুমাত্র একটা দিনের একটা রাত ধরে বসে না থাকি। আমরা 20 রমাদান যেদিন শেষ হয়ে যায় ওই সন্ধ্যা থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত প্রত্যেকটা রাত আমরা আমাদের সাধ্য মতো সব কাজগুলোকে সাইড করে বা গুছিয়ে রেখে দিনের বেলা যতটা সম্ভব এটাকে লোডটা কমিয়ে একটু রেস্ট নিয়ে বা বিশ্রাম নিয়ে রাতের জন্য এনার্জি আমরা সংগ্রহ করে রাখবো, যাতে সারা রাত ধরে আমরা নামাজ আদায় করব, ফরজ যেগুলো আছে সেটা করব, সুন্নাহ করব, নফল ইবাদত বেশি বেশি করে করব, কোরআন তিলাওয়াত করব এবং জিকির আজগার করব, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারটা এত বেশি জরুরি যে এইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তুমি এই দোয়াটা করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে হে আল্লাহ আপনি ক্ষমা করতে আপনি ক্ষমাকারী। কোনো জায়গায় আসছে আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান কারীম, আপনি সবচেয়ে বড় ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। ফাফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। এই যে আপনি যে জিনিসটা পছন্দ করেন আমি সেটাই চাচ্ছি আপনার কাছে, আপনি আমাকে ক্ষমা করুন। তো এই যে ক্ষমা চাওয়া আপনি যত রকম পারেন, দেখবেন ইস্তেগফারের অনেকগুলো দোয়া আছে, ছোট বড় মিলে অনেক আছে। আমরা মেয়েরা বা মায়েরা নিজেরা তো এগুলো করবই, সাথে সাথে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে জাগিয়ে রাখার চেষ্টা করব। এটা হবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘুমাতেন না, পরিবারের সদস্যদেরকে উনি ঘুমাতে দিতেন না, উনি জাগে উঠে ফেলতেন। একটু আপার কাছে আসি এই বিষয়ে, এখান থেকে আমরা পরে ইনশাল্লাহ আবার যুক্ত হচ্ছি। আপা যেভাবে বলছিলেন যে লাইলাতুল কদরের গুরুত্ব, সেই সাথে আপা আমাদেরকে বুঝালেন আমরা নারীরা যদি করতে চাই আমরা পরিবারজনকে নিয়ে একটু পরিকল্পনা করে কাজটা করতে পারি। একটু আপার কাছে আসি, আমরা অনেকে একটু ভ্রান্তভাবে কিন্তু কদর উদযাপন করি, একটু ভুল হয়ে যায়। আপনি কি একটু আমাদেরকে জানাবেন কি কি কাজ আমরা করব এবং কি কি করব না? আসলে আপা সুন্দর করে বললেন যে আমরা কি করব। যে প্রথমেই তো আসছে যে আপা বলেছেন যে কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াতের সাথে সাথে আমরা যদি একটু বুঝে পড়ি, কারণ কোরআনটা বোঝাটা জরুরি, আল্লাহ কি বলছেন বোঝা জরুরি, আমরা একটু বুঝে পড়লাম। তারপর আমরা যখন সালাত আদায় করব, সালাতটাকে আমরা একটু দীর্ঘ করি। হ্যাঁ, 2 রাকাত করে তো আমরা সালাত আদায় করছি, আমরা সালাতটাকে একটু দীর্ঘ করি। সালাতটা দীর্ঘ আমরা কিভাবে করতে পারি? যেমন আমরা সূরা যখন পড়ছি তো স্বাভাবিকভাবে পড়ছি, সেক্ষেত্রে আমরা সিজদা এবং রুকুকে আমরা লম্বা রুকু করতে পারি, একটু দীর্ঘ সিজদা করতে পারি। কেরাতগুলো পড়ছি, আমরা অনেকগুলো কেরাত পড়তে পারি, মানে অনেকগুলো সূরা একসাথে পড়তে। আচ্ছা, মানে যতগুলো মুখস্থ আছে খুব সুন্দর একটি তথ্য। অনেকে আছে সুপ্রিয় দর্শক, অনেকে আছি আমরা যারা লম্বা কোনো সূরা পারি না। আপা বলছেন যে আমরা 2-3টা সূরা একসাথে পড়ে আমরা সালাতটাকে দীর্ঘ করতে পারি, রুকুকে লম্বা করতে পারি, সিজদাকে লম্বা করতে পারি, অর্থাৎ তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। আপা যেটা বলছেন সেটাই, আপা যেটা বলছিলেন যে আমরা 2-3টা সূরা একসাথে করে পড়তে পারি, এবং সূরাটা যদি আমি জেনে পড়ি, বুঝে পড়ি, তাহলে দেখা যাবে যে আমার মনোযোগটাও সালাতে থাকবে। আচ্ছা, যুক্ত হলো আমরা যেন জেনে এবং বুঝে পড়ি। আবার হচ্ছে এরকম হতে পারে না যে সূরাটা আমার কাছে খুব প্রিয়, যেমন সূরা ইখলাস আমার কাছে খুব প্রিয়, আমি যদি মনে করি ওটা এক রাকাতে আমি প্রতি রাকাতে পড়ি বা এক রাকাতে আমি 3বারই পড়ি না কেন, কোনো সমস্যা তো নেই। মানে আমার কাছে ওটা পড়লে স্পেশালি মানে কদরের রাতগুলোতে যদি আমরা দীর্ঘ নামাজ পড়তে চাই, কদরের রাতে নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করে আপা যেটা বলে ফেলেছেন। সূরা ইখলাস আমি নিজে যেটা প্র্যাকটিস করি, আমি যখন একটু মানে বেশি পড়তে চাই, যেহেতু আমার কোরআন পুরাটা মুখস্থ না, আমি খুব কম আয়াত আমার মুখস্থ আছে, আমি সূরা ইখলাসটাকে 3বার দিই। এটা আবার মেজাজে থাকে, এটা নিয়ত থাকে, এটা যেহেতু সূরা ইখলাসকে পুরা কোরআনের 1/3 বলা হয়েছে, সুতরাং আমি যদি 3বার পড়ি তাহলে একবারের পড়ার সমান হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান আর কি। তো সেই আশাবাদ রেখেই আমি এভাবে করি।
সুতরাং এটা আমরা যারা করি তারা তো করি, যারা করি না তারা আজকে জানার পর থেকে আমরা এটা করতে কোন একটা সাহাবীর ইয়া ছিল এরকম, তিনি প্রতি রাকাতে এটা পড়েছিলেন এবং একটা সূরা ছিলেন পড়তেন, ওটা দিয়েই সালাহ পড়াতেন উনি। অনেকে কিন্তু অভিযোগ করেছিলেন, রাসূলের কাছে এসে বলেছিলেন, তখন রাসূল জিজ্ঞেস করলেন যে তুমি কেন প্রতি রাকাতে এটা করো? বলছে এটা আমার সবচেয়ে প্রিয় সূরা এবং ভালো লাগে, ভালোবাসি, আমি মানসিক শান্তি পাই। আসলেও কিন্তু আমরা যখন সূরা ইখলাস পড়ি, প্রত্যেকটা লাইনের অর্থ যখন চিন্তা করি, মানে চোখে পানি চলে আসে, হ্যাঁ, মনটা একেবারে বিগলিত হয়ে যায়। তো সালাতে এটাই প্রয়োজন যে যখন আমি পড়ছি, বুঝে পড়ছি, আমার একেবারে মনটা, মানে ওই যে ইহসান যে কথাটা বলা হয়েছে না, যে এমনভাবে তুমি সালাহ আদায় করবে যে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি না দেখতে পাও তাহলে এমনভাবে করবে যেন আল্লাহ তোমাকে দেখছে। এই ব্যাপারটা আমি দর্শকদের একটা তথ্য দিতে চাই, সুপ্রিয় দর্শক, আপা যেটা বলছেন সেটা হচ্ছে আমরা কিন্তু নর্মালি যে নামাজগুলো পড়ি খুব দ্রুততার সাথে পড়ে চলে যাই, অর্থের দিকে কিন্তু খুব একটা খেয়াল করি না। অন্ততপক্ষে আপা বলছেন কদরের রাত্রিগুলোতে আমরা কয়েকটি সূরাকে যদি আমরা নির্দিষ্ট করে নিয়ে অর্থগুলো দিয়ে এই সময় চর্চা শুরু করি, পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের নামাজগুলো এরকম দীর্ঘ হতে থাকবে। আসলে শুধু তো কদরের রাত না, আমাদের সবসময় সালাগুলো এরকমই হওয়া উচিত, যে কোনো সালাই আমাদের এরকম হওয়া উচিত। কারণ আমরা সালাহ কেন পড়ছি, আল্লাহ এতবার আমাদের সালাহ আদায়ের কথা কেন বললেন? মানে আল্লাহ বলছেন যে কোনো কিছু যখন আমরা চাইবো ধৈর্য এবং সালাহর মাধ্যমে চাইবো, তাহলে চাইতে হলে আল্লাহকে আমাদের সন্তুষ্ট করতে হবে। তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো আমি সেজদায় পড়ছি। তা আমার সালাহর কোয়ালিটিটাও ওরকম হওয়া উচিত, মানে এখানে কোয়ান্টিটির দিকে তাকানোর দরকার নেই যে আমি, যেমন ছোটবেলায় আমরা শুনতাম যে কদরের রাতে 100 রাকাত সালাহ পড়তে হবে, এরকম একটা ধারণা ছিল, তারা হুড়া করে পড়ে 100 রাকাত। আসলে এটা হচ্ছে এরকম কোনো নিয়ম নেই। আমি 2 রাকাত করে পড়ি, যতক্ষণ আমি সালাহ আদায় করতে পারছি করি। তারপরে কিছু সময় আমি কোরআন তেলাওয়াত করি, কিছু সময় আমি কিছু একটু হাদিস পড়ি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানা যায় যে কেউ যদি জ্ঞান অর্জনের জন্য রাতে 1 ঘন্টা সময় ব্যয় করে, তার সারা রাত নফল ইবাদতের মানে সমান সওয়াব সে পাবে। তার মানে কি, মানে আমরা জ্ঞান অর্জনের দিকে, মানে সত্যিকারের জ্ঞান যেটা, সেই জ্ঞান অর্জনের আমাদের প্রাইমারি সোর্স তো দুটোই জ্ঞান অর্জন, একটা কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। তা আমরা একটু কিছু ইসলামী সাহিত্য পড়লাম, আমাদের খলিফাদের জীবনী পড়লাম, হ্যাঁ, যখন কিছুক্ষণ তাসবিহ করলাম। সবার পক্ষে তো হয়তো পড়া সম্ভব হবে না, আপনি কি তাদের, আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে পরিবারে একজন পড়লো, বাকিদেরকে বাকিরা শুনলো? হ্যাঁ, এটা হতে পারে যে এখন সবাই মিলে বসে, হ্যাঁ, একটু পড়া হলো, একটু ইসলামিক আলোচনা হলো, এটা হতে পারে। সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে পরিবারের সব সদস্যদেরকে জাগিয়ে রাখা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টিপ আমি বলবো। সেটা হচ্ছে সামষ্টিক পাঠ। সবাইকে নিয়ে একসাথে, সবাই তো ঘুম এসে যাচ্ছে, মনে করেন যে সালাহ পড়তে পড়তে সবাই ঘুমিয়ে পড়ছে, এখন আপনি কিভাবে জাগ্রত করবেন এদেরকে? একসাথে নিয়ে বসেন, একটু চা কফি খান, তারপরে একটা সূরা একজন পড়েন, ব্যাখ্যা করেন, অন্যরা সবাই শুনলো, কিংবা একটা হাদিস আরেকজনকে দেন, সে পড়লো, সেটা নিয়ে অন্যরা মানে আলোচনা হলো, অন্যরা পার্টিসিপেট করলো, এভাবে সবাই কিন্তু জেগে থাকতে পারবে। তখন কিন্তু ঘুম আসবে না, অলসতা আসবে না, এবং জ্ঞান অর্জনের যে সওয়াবটা সেটা হচ্ছে লাইলাতুল কদরের যে সওয়াবটা সেটা পাওয়া যাচ্ছে। এবং কিয়ামুল লাইল যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে রাত জেগে আপনি বলছেন পরিবারে অনেক সদস্য থাকলে তারা না হয় এইভাবে করে তার ঘুমটাকে তাড়িয়ে দিল, কিন্তু যিনি সিঙ্গেল আছেন, যিনি, যার এখনো সন্তান হননি, একেবারে নতুন সংসার, তার জন্য একটু পরামর্শ দিন। তার জন্য হচ্ছে যে ঘরে যদি হাজব্যান্ড থাকেন, উনি যদি মসজিদে না যেয়ে থাকেন, ঘরে তাহলে ওনারা দুজনে এই বিষয়গুলো করতে পারেন, এই কাজগুলো করতে পারেন। এবং সেটাও যদি না হয় যে কেউ ঘরে শুধুমাত্র একাই আছে, ওই সময় তিনি ফোনে কাউকে কথা বলতে পারেন, তার মায়ের খোঁজ খবর নিতে পারেন, বোনের খোঁজ খবর নিতে পারেন, তিনি খোঁজ খবর নিতে পারেন। এটা কিন্তু ইবাদত, আপনি মানুষের খোঁজ খবর নিচ্ছেন, তারা কেমন আছে না আছে, এবং তাদের খোঁজ খবর নেওয়ার জন্য করছেন। বাই দিস টাইম আপনার ঘুমটাও চলে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু খুব, আচ্ছা, পড়তে পড়তে নামাজে দুটাতে যখন ঘুম চলে আসে, তখন আত্মীয় স্বজন একটু খোঁজ নিতে পারে। খুব সুন্দর, খুব সুন্দর কথা। যেটা আছে যে ঘুম হলে আমরা আবারও ওয়াশরুমে যাব, ওযু করব, ফ্রেশ হব, না মানে পানি খাবো, এতে করে ঘুমটা চলে যাবে। তারপরেও যদি আমাদের এরকম চলতে থাকে, তাহলে আমরা একটু নিজেদেরকে অন্যরকম করে নিই, একটু হালকা করে ব্যায়াম করে নিতে পারি 1-2 মিনিট। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আপা খুব সুন্দর একটি টিপস দিয়েছেন, সেটা হচ্ছে আমরা যারা একা আছি কিংবা যৌথ আছি, তারা চাইলে সমষ্টি পাঠ করতে পারি, আর যদি যারা একা আছি তাদের জন্য হচ্ছে আত্মীয় স্বজনের খবর নেওয়া। আমরা তো নামাজ রোজা করছি, ওই দিনটিতে যদি আমরা আসলে আমাদের মা বাবা যারা আছেন পৃথিবীতে তাদের একটু খোঁজ খবর নেই, তাহলে এটিও একটি উত্তম ইবাদত। যে আপনি যে প্রসঙ্গে ছিলেন, আমরা সেই প্রসঙ্গে একটু যাই, যে আমরা এই রাত্রি থেকে কি করব কিংবা কি করব না।
জি। আসলে এই যে এই রাতগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আমরা জানি না কবে লাইলাতুল কদর আমরা পাবো। তো শেষ 10 দিনই নবীজি কিন্তু তার পরিবার নিজেও জাগতেন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও জেগে থাকতে বলতেন, হ্যাঁ, জেগে থেকে আল্লাহর ইবাদত করতে বলতেন। তো এই যে আমরা যেটা বললাম যে এই আপা যে বলেছেন আমরা হচ্ছে কোরআন তিলাওয়াত করব, আমরা বুঝে বুঝে কোরআন তিলাওয়াত করব, আমরা এই রাতগুলোতে আমাদের সালাতকে আমরা দীর্ঘ করব, হ্যাঁ, বেশি মানে তসবিহগুলো, রুকুর তসবি, সিজদার তসবিহগুলো একটু দীর্ঘ করব, আমরা একটু রান্নার কোরআন আয়োজনকে বুঝে আমরা পড়ব। এই রাতগুলোতে এবং আমরা এই আপা যেটা বলছেন, সময়টা, রান্নার আয়োজনকে আমরা একটু সংক্ষিপ্ত করব। এই জি। সময়গুলোতে এই 10 দিনে আমরা দিনের বেলা যদি আমরা একটু কাজের চাপ কম রাখি তাহলে ভালো হয়, হ্যাঁ। এই দিনগুলোতে যদি আমরা একটু আয়োজন কম রাখি, খাবার আয়োজন কম রাখি, যে ইফতারে অত কিছু করলাম না, আমরা মানে হালকা কিছু দিয়ে ইফতার করলাম, এবং এরপরে রাতের খাবার হতে পারে, বা এই রাতগুলো জেগে থাকা তো আসলেও সবাই তো অভ্যস্ত না সারা বছর জেগে থাকা, তো এই 10 দিন জেগে থাকতে অনেকেরই কিন্তু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি রাত জেগে আমরা যদি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলো কিন্তু সেটা হালকা, এবং এই ক্ষেত্রে বাড়ির অন্যান্য সদস্যদেরও কিন্তু মহিলাদেরকে সহযোগিতা করতে হবে, যারা এই 10 দিন তারা একটু রিলিফ পান, যেন বেশি কাজে ব্যস্ত থাকতে না হয়, বেশি পরিশ্রম না হয়, ওনারা যাতে একটু বিশ্রাম নিতে পারেন, যাতে করে রাতগুলোতে ওনারা জেগে থাকতে পারেন। কারণ এই সওয়াবের ভাগিদার তো নারী পুরুষ সবাইকেই পেতে হবে, তাই না? আমাদের সবাইকে দিনগুলো যেন আমরা ইবাদত কেন্দ্রিক সাজিয়ে রাখি, দিনগুলো রাতগুলো যাতে সারা রাত জেগে থাকতে পারি, সেই জন্য দিনগুলোকেও আমরা ওইভাবে প্ল্যান করব যে যাতে আমরা বেশি পরিশ্রমের কাজ না করি, বেশি জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত না থাকি। এই দিনগুলোতে আবার দেখা যায় কি যে যেহেতু ঈদ কাছে চলে আসছে, দেখা যায় যে অনেক সময় আমরা সারাদিন কেনাকাটা নিয়ে মানে বের হই, শপিংয়ে বের হই, বা ঈদে কি রান্না হবে সেগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো এই ব্যাপারগুলো অনেকেই আছে যে এই সময়টাতেই বেতনটা পান, ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাদেরকে কিন্তু কেনাকাটা করে দিতে হয় এই সময়টাতে, তখন তার জন্য আপনার কি পরামর্শ থাকবে যদি তিনি বাধ্য হন সংক্ষিপ্ত সময়ের মধ্যে? তিনি আসলে আমাদের প্ল্যান করতে হবে এইভাবে যে আমরা অল্প সময়ের মধ্যে কতটুকু না করলেই না, সেই ব্যাপারটা চিন্তা রাখতে হবে। আবার আমরা কিন্তু 27 তারিখের পরেও আমরা এই 10 দিনের মধ্যে, হ্যাঁ, যে কোনো দিন আমরা বের হলাম, 2 দিন বা 1 দিন, বা আগে থেকে আমি প্ল্যান করবো যে আমি এটা কিনবো, ওই দোকান থেকে কিনবো, এরকম প্ল্যান করে আমরা অল্প সময়ের মধ্যে বাইরে গেলাম, ঘুরে আসলাম, এরকম করা যেতে পারে। বা আগে থেকে আসলে রমাদান আসার আগেই আমাদের এগুলো আসলে মাথায় আনতে হবে, পরিকল্পনাটা আগেই করতে হবে যে আমার শেষ 10 দিনে আমি এরকম কোনো কাজ রাখবো না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যেরকম ছোটবেলায় দেখেছি আমার মা রামাদানের আগেই ঈদ শপিং যা আছে উনি শেষ করতেন, যে রামাদানটা আমরা পুরো ইউটিলাইজ করতে চাই, পুরো এই শেষ 10 দিন তো অবশ্যই, সেই সাথে পুরো রমাদানটাই যেন আমরা সঠিকভাবে ইবাদা করতে পারি। আসলে আমাদেরকে ওইভাবে প্ল্যান করতে হবে যাতে করে আমরা সময় নষ্ট না হয়, আমরা যাতে ইবাদতে মানে ক্লান্ত বোধ না করি। আসলে এই 10টা দিন বা 9টা দিন যদি হারিয়ে যায় পরবর্তীতে আসলে আর খুঁজে তো পাওয়া যাবে না, কিনা আমরা জানি না, কারণ পরবর্তী রমাদান আমরা পাবো কিনা, কেউ পাবো কিনা আমরা কিন্তু জানি না। একটু আপনার কাছে আসি, এতক্ষণ তো বললাম আমরা যারা সুস্থভাবে থাকবো, যারা কদর পালন করতে পারবো, আমরা কি কি করবো কিংবা কি কি করবো না। এর মধ্যে নারীদের একটি বিষয় চলে আসে, যারা কদর পান কিন্তু নামাজটা ওই সময় তার জন্য ছুটিতে থাকেন, তাদের জন্য আমল করার কি সুযোগ আছে কিনা? এটা আমাদের মানে বাস্তব জীবনের একটি অংশ, ফ্যাক্ট, সত্য বিষয়, যেটা আমাদের সবাইকে এটা ফেস করতে হয় বা মুখোমুখি হতে হয়। সেখানে আমাদের অনেকেরই ধারণা আছে যে লাইলাতুল কদরের ইবাদা মানে হচ্ছে কদরের রাত্রিতে সালা পড়া। তো এটাই একমাত্র ইবাদা না। আমরা এতক্ষণ আমাদের কথাবার্তায় বলে ফেলেছি যে লাইলাতুল কদরের ইবাদা শুধুমাত্র সালা না, এটার সাথে সব ধরনের ভালো কাজ এটার সাথে সম্পৃক্ত, এবং সেখানে যেমন নফল নামাজ আছে, সেরকমের আছে কোরআন তিলাওয়াত, অধ্যয়ন, তাসবিহ তাহলিল, ইস্তেগফার করা, কিয়ামুল লাইলটা হচ্ছে কি যে আমি 2 রাকাত নামাজ পড়বো, দীর্ঘ সময় ধরে আমি দাঁড়িয়ে থাকবো। যিনি নামাজ পড়তে পারছেন না তার জন্য কি মেসেজ থাকছে? তো এই যে কিয়ামুল লাইল করা, যিনি নামাজ পড়তে পারছেন না তার জন্য শুধু নামাজ পড়াটা বন্ধ আছে, বাকি কোনো ইবাদত কিন্তু তার জন্য বন্ধ। তিনি হয়তো কোরআনটা টাচ করতে পারছেন না, তিনি যদি কিছু, এটা আবার একটু মত পার্থক্য আছে যে হাতে এক্সট্রা কাপড় লাগাই নিয়ে তিনি কোরআনটাকে টাচ করে পড়তে পারবেন। আর এখন যেহেতু স্ক্রিন সবার কাছে মোটামুটি আছে, সুতরাং তারা সেটা করতে পারবেন। অথবা এটাকে দূরে রেখে দিয়ে শুধুমাত্র পেজটাকে একটু উল্টে নিয়ে আরবি লেখাগুলোর উপরে টাচ না করে তিনি সেটা দেখে দেখে পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, সাদাকা করতে পারবেন, এরপরে মানুষদেরকে খাওয়াতে পারবেন। যত রকমের ভালো কাজ আছে
সমাজসেবামূলক কাজ আছে, সবই করতে পারবেন, শুধুমাত্র নামাজটা পড়তে পারবেন না এবং রোজাটা রাখতে পারবেন না এই দিনগুলোতে। তো এটা আমাদের জন্য কষ্টের কিছু না, ঠিক আছে, কষ্ট পাওয়ার মতো কিছু না। আমি রাত জেগে থাকছি, পরিবারের আরও যত সদস্যরা আছে তারা রাত জেগে ইবাদত করছেন, তাদেরকে আমি সার্ভ করছি, তাদেরকে জেগে থাকতে সাহায্য করছি। আমি যাকে ভালো কাজ করতে সাহায্য করছি ওই ভালো কাজের সব কিন্তু আমারও চলে আসবে, সুবহানাল্লাহ। সুতরাং এই নিয়তটা মাথায় রেখে আমি যদি সবার জন্য করি, নিজের জন্য যতটুকু সম্ভব হচ্ছে করছি, তাহলে কিন্তু ইবাদতের মধ্য দিয়ে যাবে। ইবাদতটা হচ্ছে এমন কিছু না যে আমাকে শুধু নামাজ পড়তে হবে আর কোরআন তিলাওয়াত করতে হবে, এটা শুধু ইবাদত না। তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে আমরা সময়টা পার করতে পারি, দোয়ার মধ্য দিয়ে। আমরা সময় প্রায় শেষ প্রান্তে। আমি বলি ইবাদত হচ্ছে আমি যে কোনো কাজ করব, আমার উদ্দেশ্য থাকবে আমার আল্লাহ যেন এই কাজে সন্তুষ্ট হন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। একটু আপা যদি বলেন, আমাদের এই যে কদর আসে প্রতি বছর, কিন্তু কদর কিন্তু আবার চলেও যায়, আমরা সবসময় কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা সেটা হাসিল করতে পারি না। আপনি কি এক বাক্যে আমাদের দর্শকদের জন্য একটু মেসেজ দিবেন কিনা? আসলে ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের পুরো ব্যাপারটাই এখন আনুষ্ঠানিকতা হয়ে গেছে, যে আমরা কদরের রাত আসছে, সারা রাত মসজিদে থাকতে হবে অথবা আমাকে জেগে থাকতে হবে, অনেক অনেক রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহর যে সত্যিকারের উদ্দেশ্য, এই কদরের রাত তালাশ করার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, এবং এই কদরের রাতের মাধ্যমে আমরা কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে নিবিড় করতে পারি। তো সেই নিবিড় করার জন্য আমাদের কি করা উচিত? আমাদের পণ করতে হবে যে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এই নিয়তটা যদি আমি করি, আমি সৎ কাজের আদেশ দেব মানুষকে, অসৎ কাজ থেকে দূরে রাখবো, আল্লাহকে যা কিছুই করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে দেখা যাবে যে আমরা আমাদের চরিত্রের মধ্যে এই বাকি 11 মাস আমরা এইভাবে নিজেদেরকে সংশোধন করে চলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বুলবুল আপাকে। সুপ্রিয় দর্শক, সময়ের শেষ প্রান্তে তৌহিদে সিরাজি যেই আয়োজনটি আপনাদের জন্য আমরা আজ করেছিলাম তার একেবারেই শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আর আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো আজ জেনেছি, চলুন আমরা আমাদের জীবনে সেটা যেন বাস্তবায়ন করতে পারি। তার জন্য আমরা এই কয়দিন যে কয়টা দিন আমরা হাতে পাচ্ছি, আমরা একটু চেষ্টা করি আমাদের খাবার দাবার, আমাদের দৈনন্দিন জীবনের যে বর্তমান যে পরিস্থিতি তার থেকে একটু আলাদা করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা একটু হলেও চেষ্টা চালিয়ে যাই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো আয়োজনে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।